মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় এ পর্যন্ত ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে ২৫ জনই শিশু। এছাড়া আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। সকালে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সায়েদুর রহমান। নিহতদের মধ্যে ২০ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। এখনও ৭ জনের মরদেহ শনাক্ত হয়নি। বার্ন ইনস্টিটিউটে বর্তমানে ৭৮ জন ভর্তি আছেন, তারা এখনও শঙ্কামুক্ত নন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। সোমবার দুপুরে এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই আগুনে পুড়ে মারা যান বেশ কয়েকজন শিক্ষার্থী। দগ্ধরা বার্ন ইনস্টিটিউট ছাড়াও উত্তরার লুবানা হাসপাতাল, উত্তরা আধুনিক হাসপাতাল, কুর্মিটোলা সহ বেশ কয়েকটি হাসপাতালেও চিকিৎসাধীন রয়েছেন। আমাদের আসলে এই মুহূর্তে সর্বমোট মৃত্যুর সংখ্যা নিশ্চিত করছি আমরা ২৭ জন, এবং হাসপাতাল সব মিলে ভর্তি আছে ৭৮ জন। এবং এর মধ্যে আমাদের এই হাসপাতালে যারা ভর্তি আছে তার মধ্যে বেশ কয়েকজন আইসিইউতে আছে। আইসিইউতে থাকা রোগীদের মধ্যে কয়েকজন ভেন্টিলেটর আছে, কয়েকজন ভেন্টিলেটর নেই। এমনকি এইচডিইউতে যারা আছেন তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দর্শক, বার্ন ইনস্টিটিউটে আছেন সহকর্মী শাহনাজ শারমিন। সেখানকার সবশেষ খবর তার কাছ থেকে জানবো আমরা। শাহনাজ, আহতদের শারীরিক অবস্থা সম্পর্কে সবশেষ কি তথ্য আছে? চিকিৎসকরা নতুন করে কিছু জানিয়েছেন কিনা? এবং যেটি এর আগের সংবাদ সংযোগেও আপনার কাছে জানতে চাইছিলাম যে ৭ জনকে শনাক্ত করা যায়নি, তাদের ব্যাপারে কোনো ধরনের তথ্য কি বেরিয়ে এসেছে কিনা, কিংবা স্বজনরা কেউ খুঁজতে এসে শনাক্ত করতে পেরেছেন কিনা? অদিতি যেটি বলছিলেন, আমাদের কাছে নতুন তথ্য হচ্ছে যিনি পাইলট ছিলেন তার মরদেহ সরওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়েছে ময়না তদন্তের জন্য, এরকম একটি তথ্য আমাদেরকে জানানো হয়েছে ভেতর থেকে। যেহেতু ভেতরে আসলে সবাই অবস্থান করছেন, পরিচালক সহ অন্যান্যরা, এবং এরই মধ্যে আমরা জানতে পেরেছি যে স্বাস্থ্য উপদেষ্টা সম্ভবত উনিও ভিতরে প্রবেশ করেছেন। দুপুরের যে ব্রিফ হবে তখন তিনি উপস্থিত থাকবেন, এটুকুই আমরা জানি। আর যেই মরদেহ হস্তান্তরের কথা বলছিলেন, যাদের এখনও চিহ্নিত করা যায়নি বা যাদের পরিচয় জানা যায়নি, এটি একটি সময় সাপেক্ষ ব্যাপার। যেহেতু স্যাম্পল কালেক্ট করা হচ্ছে এবং মরদেহের স্যাম্পল এ দুটির সাথে যখন মিলে যাবে ডিএনএ, তখনই আসলে সম্ভব হবে এই হস্তান্তর প্রক্রিয়া। আমরা এরই মধ্যে বেশ কজন স্বজনের সাথে কথা বলেছিলাম। যেমন একজন স্বজন, তিনি এসেছেন টাঙ্গাইল থেকে, তার বোনের ছেলে গতকাল দুর্ঘটনাস্থলে ছিল, ক্লাস 9-এ পড়ে রায়ান, এবং সে প্রায় 2 ঘন্টা পরে ফোন করতে পেরেছিল কোনো একটি অন্য ফোন নাম্বার থেকে, এবং তারপরে সে স্কুলের বাইরে এসে পড়ে যায় রাস্তায় অজ্ঞান হয়ে। তাকে ঢাকা মেডিকেলে এনে ভর্তি করা হয়েছে। একজন গণিতের শিক্ষক ভিতরে আছেন, তার একজন আত্মীয়ের সাথে আমরা কথা বলেছিলাম। এই গণিতের শিক্ষককে একমাত্র যে এই হাসপাতালে একজন পূর্ণবয়স্ক মানুষ যিনি চিকিৎসা নিচ্ছেন শিশুদের সাথে, মানে এটি আসলে একটি মর্মান্তিক ছিল। যিনি তার সাথে দেখা করেছিলেন তিনি বাইরে এসে বললেন, এই শিক্ষক এখনও বলছেন যে শিশুদের চিকিৎসা আগে করুন এবং দ্রুত এবং ভালো করে করুন, শিশুরা অনেক কষ্ট পাচ্ছে। বিষয়টি আসলে এমন দাঁড়িয়ে গেছে যে সবাইকে ছুঁয়ে গেছে। আসলে এখানকার পরিস্থিতি বোঝানো কোনো সময় আসলে কঠিন এবং কিছুটা অসহনীয় হয়ে উঠছে, কারণ স্বজনরা যারা বেরিয়ে আসছে তাদের সাথে কথা বলতে গেলেও কখনো কখনো আমরা দ্বিধাগ্রস্ত হয়ে পড়ছি যে তাদেরকে আসলে কি জিজ্ঞেস করব, এবং তাদের যে অনুভূতি এবং তারা যা বলছেন সেটি আসলে নেওয়া যাচ্ছে না। ইতিমধ্যে এখানে আসলে নিরাপত্তা ব্যবস্থা আরও কড়াকড়ি করা হয়েছে। আপনি দেখছেন পুরো জায়গাটি ফাঁকা হয়ে গেছে। গণমাধ্যমকে অনুরোধ করা হয়েছে তারা যেন এই জায়গাটি ছেড়েও রাস্তার ওই পারে বাইরে একটি জায়গায় গিয়ে অবস্থান নেয়। কোনো সময় আসলে মানুষের চাপও অনেক বেশি পড়েছে, এখন কিছুটা কমে এসেছে। যেটি বলছিলাম অদিতি, বাংলাদেশে অনেক বিপর্যয় ঘটেছে, অনেক ধরনের দুর্ঘটনার শিকার আমরা দেখেছি, অনেক ধরনের বিষয় আমরা দেখেছি, কিন্তু এতগুলো শিশুর একসাথে দুর্ঘটনায় কবলিত হওয়া এবং তারপরের যে দৃশ্য এবং তারপরে স্বজনদের যে কষ্ট, স্বজনদের যে আহাজারি, এবং স্বজনরা যেটি বলছিলেন যে এই